নমস্কার। আজকের বিশেষ প্রতিবেদনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব তোমরা যারা নার্সিং পাস আউট ক্যান্ডিডেট আছো, সফেদের আন্ডারে যে স্টাফ রিক্রুট করা হচ্ছে, জিএনএম, বিএসসি নার্সিং এবং এমএসসি নার্সিং এবং পোস্ট বিএসসি নার্সিং ক্যান্ডিডেটকে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের আন্ডারে এনএইচএম এবং ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে তার পরীক্ষা প্রস্তুতির জন্য আজকে আমাদের এই ছোট্ট ভিডিওটি তৈরি। প্রত্যেকের কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক স্ট্রেংথ রিভিলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই বিশেষ প্রতিবেদনে। আপনারা বুঝতেই পেরে গেছেন আমরা আজকে কোন বিষয়টির উপর আলোচনা করব। তার আগে আমি আপনাদের প্রত্যেককে বলতে চাই, আপনারা যারা প্রিপারেশন শুরু করে দিয়েছেন নার্সিং এক্সামের জন্যে এবং রেগুলার পড়াশোনা করে যাচ্ছেন এবং আপনারা একটা সিস্টেমেটিক ওয়াইজ পড়ে যাচ্ছেন, আপনাদের জন্য এই ভিডিওটি না। এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা বিভিন্ন জায়গায় কর্মরত আছে অথবা হাউসওয়াইফ অথবা বিভিন্ন জায়গার মধ্যে স্টাডি করছে অথবা এক্সামের জন্য প্রিপারেশন নেবে সেই রকম প্রস্তুতি চলছে কিন্তু এখনও পর্যন্ত ভালোভাবে পড়াশোনা স্টার্ট করেনি অথবা এক্সাম ডেটের জন্য অপেক্ষা করছো, শুধুমাত্র তোমাদের জন্য। ঠিক আছে, আজকে আমরা 70 ডেজ স্টাডি স্ট্র্যাটেজির কথা তোমাদের সামনে আলোচনা করব। আমরা কালকে একটি ভিডিওতে বলেছিলাম 2 মান্থের স্টাডি স্ট্র্যাটেজি, কিন্তু আমি তারপর ক্যালকুলেট করে দেখি এইটা অসম্ভব হয়ে দাঁড়ায়, 2 মাসের মধ্যে এটা কমপ্লিট করা যায় না। তার জন্য এটাকে বাড়িয়ে 70 ডেজ স্টাডি স্ট্র্যাটেজি করা হয়েছে। তার মধ্যে আমি তোমাদের সামনে কিছু জিনিস তুলে ধরছি। নতুন অনলাইন ফর্ম ফিল আপের ডেট শুরু হবে 25/6/2025 থেকে এবং তার এন্ডিং ডেট হচ্ছে 5/7/2025। তো তার মধ্যে হচ্ছে 10 দিন। ঠিক আছে, এবং আমরা ধরছি, ঠিক আছে, আমি আবারও বলছি, আমরা ভাবছি বা মনে করছি বা আমরা একটা গেস করছি যে তোমাদের এক্সামটা যদি আনুমানিক 2 মাস পরে হয় তাহলে তোমরা সেই 2 মাসের মধ্যে কিভাবে তোমাদের সিলেবাসকে সুন্দরভাবে শেষ করবে তার জন্যে আজকে আমরা আলোচনা করব। আজকে কিন্তু আমরা ওই সব বিষয় আলোচনা করবো না যে এই 2 মাসের মধ্যে তোমরা কী পড়বে, কীরকম প্রশ্ন আসতে পারবে, এই রকম কোনো কিছুই না। ঠিক আছে, কোশ্চেনের ব্যাপারে কোনো কিছু আমরা আলোচনা করবো না। আমরা আজকে আলোচনা করব তোমরা এই 2 মাস কিভাবে পড়বে। ঠিক আছে, কিভাবে পড়লে তোমরা এই নার্সিংয়ের সবটা সিলেবাস কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, তো এই সিলেবাসটার মধ্যে আমরা 2 ভাগে আমরা দেখব, একটা হচ্ছে সিএইচও সিলেবাস এবং একটা হচ্ছে স্টাফ নার্সদের সিলেবাস। এবং এই 2টা সিলেবাসকে আজকে আমরা কম্বাইন করে তোমাদের জন্য 70 ডেজের মধ্যে তোমরা কিভাবে এই 2টা এক্সামের সিলেবাসকে একসাথে কমপ্লিট করে তোমরা প্রিপারেশন নেবে তোমাদের এক্সামের জন্য, সেই স্ট্র্যাটেজিটা আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে আমি তোমাদের প্রত্যেককে বলতে চাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। যদি তোমরা সম্পূর্ণ ভিডিওটা না দেখো তাহলে কিন্তু তোমাদেরই অসুবিধা হবে, তোমরা কিছুই বুঝবে না। ঠিক আছে, এখন আমি তোমাদের স্ক্রিনের সামনে 2টা সিলেবাস দেখাবো, যেই 2টা সিলেবাস হচ্ছে প্রিভিয়াস ইয়ারের সিলেবাস। আমি তোমাদের আবারও বলছি, তোমাদের প্রিভিয়াস ইয়ারের সিলেবাস। এই বছর কিন্তু তোমাদের এক্সামের জন্য কোনো সিলেবাস বের হয়নি। ঠিক আছে, তোমাদের প্রিভিয়াস ইয়ারের সিলেবাস আমি তোমাদের সামনে তুলে ধরছি। আশা করছি এই বছরও তোমাদের সেম সিলেবাস থাকবে, অন্তত পক্ষে 90% তো সেম সিলেবাস থাকবে। কারণ কেন, নার্সিং এক্সামের জন্য এই সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন আসা আমার কাছে মনে হয় না আসবে বলে। ঠিক আছে, তো আমি চাইবো তোমরা সবাই এই সিলেবাসটা ফলো করো। তার বাইরে যদি তোমরা অন্য সিলেবাস বা অন্য কোনো ধরনের স্টাডি মেটেরিয়ালস তোমরা ফলো করবেই, বা অন্য কোনো ধরনের স্টাডি প্ল্যান তোমরা ফলো করছো বা তোমাদের নিজের মতো করে প্ল্যান বানিয়ে তোমরা পড়ছো, তাহলে তো খুবই ভালো। ঠিক আছে, তো চলো আজকে আমরা দেখব তোমরা কিভাবে এই প্ল্যানটা তৈরি করবে। ঠিক আছে, তার আগে আমি তোমাদের প্রত্যেকে বলবো তোমরা তোমাদের হাতের কাছে খাতা কলম নিয়ে নাও। ঠিক আছে, অথবা আমাদের এই ভিডিওটাকে তোমরা স্ক্রিনশট দিয়ে তোমাদের মোবাইলে সেভ করে রাখো। তারপর তোমরা এটাকে একটা প্রিন্ট আউট করে বের করে নিও, না হলে কিন্তু তোমাদের এই মোটিভেশনটা বা এই স্ট্র্যাটেজিটা কিন্তু ডিলেট হয়ে যাবে বা তোমরা ওই ভুলে যাবে। কোন দিন ভুলে যাবে তোমরা নিজেও বলতে পারবে না। আর আমি চেষ্টা করবো এই 70 ডেজের মধ্যে এই সাবজেক্ট ওয়াইজ কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সামনে আলোচনা করার এবং কিছু স্পেশাল করার এই 70 ডেজের মধ্যে, যেগুলি তোমাদের এই সাবজেক্টগুলিকে মনে রাখতে সাহায্য করবে। ঠিক আছে, কোন কোন কোশ্চেনগুলি আসে এবং প্রিভিয়াস ইয়ারে কোন কোন কোশ্চেনগুলি এসেছিল সেইগুলি মনে রাখতে তোমাদের সাহায্য করবে। ঠিক আছে, তো আমি চাইবো এই 70 ডেজ তোমরা কনস্ট্যান্ট আমাদের সাথে থাকো, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকো। আমরা চেষ্টা করব
আমাদের চ্যানেলের মাধ্যমে কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন তোমাদের জন্য এক্সাম রিলেটেড তুলে ধরার জন্য। চলো দেখে নেই আমাদের ইম্পর্ট্যান্ট স্টাডি প্ল্যান, যা আমি তৈরি করেছি 70 ডেজের মধ্যে তোমরা কিভাবে এই স্টাডি প্ল্যানটা কমপ্লিট করবে বা এই স্টাডি প্ল্যানটা তোমরা কীভাবে অ্যাচিভ করবে। ঠিক আছে, চলো। আমি তোমাদের সামনে এখন তুলে ধরেছি প্রিভিয়াস ইয়ারের সিলেবাস, যা নার্সিং অফিসার এবং স্টাফ নার্সদের জন্য হয়েছিল। ঠিক আছে, 2021-এ এই সিলেবাসটা ফলো করা হয়েছিল 2021 সনে। ঠিক আছে, তোমরা এই সিলেবাসটা হাতে খাতার মধ্যে লিখে রাখতে পারো বা প্রিন্ট আউট করে বের করে রাখতে পারো। এখানে কিন্তু অনেকগুলি সাবজেক্ট দেওয়া আছে এবং তার মার্ক ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। আমি তোমাদেরকে বলবো তোমরা মার্কসের দিকে যেও না, বা মার্কসের দিকে একটা সঠিক একটা বেসিক আইডিয়া ধরে রাখতে পারো যে এরকম মার্কস ডিস্ট্রিবিউশন থাকতে পারে, কিন্তু তোমাদের ক্ষেত্রে সফেদদের মধ্যে যে এক্সামটা নেওয়া হবে তার মধ্যে এই মার্ক ডিস্ট্রিবিউশনটা নাও থাকতে পারে। তো তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা শুধু এই সাবজেক্টগুলিকে ম্যাটার করো। এখানে কোন কোন সাবজেক্টগুলি আছে তোমরা ভিডিওটাকে পজ করে ভালোভাবে দেখে নাও। তারপর আমরা দেখব যে সিএচওর মধ্যে কোন কোন সাবজেক্টগুলো আছে, এবং নেক্সট আমরা দেখব দুইটাকে কম্বাইন করে তোমরা কিভাবে 70 ডেজের মধ্যে এই দুইটা সাবজেক্টকে কমপ্লিট করবে। তাহলে তোমাদের কি করতে হবে, সম্পূর্ণ ভিডিওটা ফার্স্ট টু লাস্ট A to Z তোমাদের দেখতে হবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওটাকে নিচে লাইক করতে পারো অথবা কমেন্ট বক্সে জানাতে পারো কেমন হয়েছে বা তোমাদের কতটুকু হেল্প করবে। আর আমি চেষ্টা করবো এই 70 ডেজের মধ্যে তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট করার, যা আশা করি তোমাদের ইন ফিউচার এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। এখন আমি তোমাদের সামনে তুলে ধরেছি সিএচও সিলেবাস 2022। এইটা হচ্ছে সিএচও এক্সামের সিলেবাস প্রিভিয়াস ইয়ারের। তোমাদের এই বছর যে সিএচও এক্সাম হবে সফেদের আন্ডারে, তার কিন্তু এখনও পর্যন্ত কোনো কনফার্ম সিলেবাস দেওয়া হয়নি। ঠিক আছে, তার জন্য আমি বলবো যে তোমরা প্রিভিয়াস ইয়ারের সিলেবাসটা অন্ততপক্ষে এক্সাম প্রিপারেশনের জন্য ফলো করতে পারো। যদি তারা কোনো ধরনের সিলেবাস না দেয় তাহলে কিন্তু আশা করছি এই সিলেবাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। আর তারা যদি কোনো সিলেবাস দেয় আর তোমরা যদি এই সিলেবাসটা যদি কমপ্লিট করে রাখো, তাহলে আমি বা তোমরা ভাবতে পারো যে তোমরা 80% সিলেবাস তোমরা কভার করে রেখেছো বা 90%। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমরা সম্পূর্ণ সিলেবাস সিএচওটা তুলে ধরবো। এখানে হচ্ছে পেজ 1-এর সিলেবাস। এখানে জেনারেল নলেজ, বেসিক অ্যানাটমি, ফিজিওলজি এবং চাইল্ড হেলথ। এখানে তোমরা দেখতে পাবে যে এই সিলেবাসগুলি কিন্তু স্টাফ নার্সের মধ্যেও ছিল। ঠিক আছে, এইটা আবার সিএচওর মধ্যেও আছে। এখন সিএচওর মধ্যে যে সিলেবাসগুলি আসবে এই সিলেবাসের মধ্যে কিন্তু প্রিভিয়াস ইয়ারেরও ছিল, বা মানে স্টাফ নার্সের মধ্যেও কিন্তু কিছু কিছু সাবজেক্ট ছিল যা সিএচওর মধ্যেও আছে। ঠিক আছে, নেক্সট আমরা যেটা দেখবো এটা কম্বাইন দেখবো। ঠিক আছে, তোমাদের সামনে এখন পেজ 2 বাকি টপিকগুলি তোমাদের সামনে তুলে ধরেছি। অ্যাডোলেসেন্স হেলথ, ম্যাটারনাল হেলথ, ফ্যামিলি প্ল্যানিং, কমিউনিকেবল ডিজিজ। এই সিলেবাসগুলি কিন্তু তোমাদের স্টাফ নার্সের এক্সামে ছিল, সিএচও এক্সামের মধ্যেও আছে। তোমাদেরকে আমি দেখাবো কম্বাইন করে তোমরা কীভাবে 70 ডেজের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করবে। ঠিক আছে, এখন চলো নেক্সট 3rd নাম্বার পেজে যাই। এখন হচ্ছে পেজ নাম্বার 3 বাকি সিলেবাসটা, নন কমিউনিকেবল ডিজিজ, নিউট্রিশন, স্কিল বেসড, বেসিক কনসেপ্ট ও পাবলিক হেলথ। ঠিক আছে, এইগুলি কিন্তু তোমাদের প্রিভিয়াস না, আমি বারবার প্রিভিয়াস বলছি, স্টাফ নার্সের এক্সামের মধ্যেও ছিল, কিন্তু স্কিল বেস এবং বেসিক কনসেপ্ট অফ পাবলিক হেলথ এই দুইটা ছিল না, এই দুইটা নতুন অ্যাড হয়েছে। ঠিক আছে, আর এবং নন কমিউনিকেবল ডিজিজ এবং নিউট্রিশন যেটা ছিল সেটা কমিউনিটি হেলথ নার্সিংয়ের আন্ডারে স্টাফ নার্সের সিলেবাসের মধ্যে ছিল। ঠিক আছে, এখন আমরা দেখব কম্বাইন করে 70 ডেজের মধ্যে তোমরা কীভাবে সিলেবাসটাকে কমপ্লিট করবে। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা আমাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে সেখানে আমাকে জানাতে পারো, বা এই ভিডিওর কমেন্ট বক্সেও কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। তোমাদের যদি নার্সিং এক্সাম সম্পর্কিত কোনো ধরনের ডাউট থাকে আমাকে বলতে পারো। আমি যতটুকু জানি, আমার যতটুকু সামর্থ্য, সেই অনুসারে আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। এখন তোমরা দেখো 70 ডেজ স্টাডি প্ল্যান অ্যান্ড এক্সাম প্রিপারেশন। ঠিক আছে, আশা করছি এটা তোমাদের জন্য একটা মোটিভেশন হয়ে দাঁড়াবে। 70 ডেজকে আমরা ভাগ করেছি 10টি ক্যাটাগরিতে। ঠিক আছে, এবং প্রত্যেকটি ক্যাটাগরিতে আমরা 7 দিন করে রেখেছি। প্রথম ক্যাটাগরিতে থাকছে বা প্রথম সিরিয়াল নাম্বারে থাকছে 25 জুন থেকে 1 জুলাই, তারপর থাকছে 2 জুলাই থেকে 8 জুলাই, তারপর হচ্ছে 9 জুলাই থেকে 15 জুলাই, নেক্সট হচ্ছে 16 থেকে 22। এইভাবে 25 জুন থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আমি
ডেজগুলিকে কিন্তু ডিস্ট্রিবিউশন করে দিয়েছি। 70 ডেজকে ডিস্ট্রিবিউশন করে 7 ডেজ করে ডিস্ট্রিবিউশন করে 10টা ভাগে আমি ভাগ করে দিয়েছি তোমাদের সিলেবাসকে। বুঝতে পেরেছো আশা করি। এখন দেখো তোমাদের সাবজেক্টগুলি। তোমাদের সাবজেক্টগুলিকে কমপ্লিট করার জন্য তোমরা যারা সিএচও এবং স্টাফ নার্স দুইটার জন্যই প্রিপারেশন নিচ্ছ, অথবা ধরো তোমরা স্টাফ নার্সের জন্য প্রিপারেশন নিচ্ছ বা সিএচওর জন্য আলাদাভাবে প্রিপারেশন নিচ্ছ, তোমরা দুজনেই এই এক্সাম প্রিপারেশনের যে স্টাডি প্ল্যানটা আছে এটা তোমরা ফলো করতে পারো। আর ধরো তোমরা কেউ দুইটা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে তো তোমাদের জন্য এটা একদম বেস্ট প্ল্যান। ঠিক আছে, তোমরা দেখে নাও। প্রথম 25 থেকে 1 জুলাই পর্যন্ত যেটা থাকছে সেটা হচ্ছে বায়োসায়েন্স, অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি অ্যান্ড বেসিক অ্যানাটমি। ঠিক আছে, প্রথম 7 দিন বেসিক অ্যানাটমির মধ্যে থাকছে। পরের 7 দিন থাকছে 2 জুলাই থেকে 8 জুলাই পর্যন্ত চাইল্ড হেলথ নার্সিং, এবং সেটার মধ্যে আরেকটা থাকছে এডুলেশনস হেলথ সিএচওর সিলেবাস থেকে। চাইল্ড হেলথ নার্সিং হচ্ছে স্টাফ নার্সের সিলেবাস, যেটার মধ্যে আসছে সম্পূর্ণ পিডিয়াট্রিকটা, এবং সেটার মধ্যে থাকছে এডুলেশনস হেলথ। তারপর হচ্ছে 9 জুলাই টু 15 জুলাই, এখানে থাকছে ম্যাটার্নাল হেলথ প্লাস মিডিওফেরি অ্যান্ড গাইনোকোলজি। ঠিক আছে, ম্যাটার্নাল হেলথ অ্যান্ড মিডিওফেরি অ্যান্ড গাইনোকোলজি সেম। ঠিক আছে, তারপর হচ্ছে তোমরা যদি দুইটা সিলেবাস মিলাও তোমরা, তাহলে কিন্তু তোমরা সেম কম্বিনেশন তোমরা এখানে দেখতে পাবে। ঠিক আছে, তারপর 16 জুলাই থেকে 22 জুলাই হচ্ছে মেন্টাল হেলথ নার্সিং প্লাস জিকে। জিকে মানে কি? জেনারেল নলেজ। জেনারেল নলেজ কোথা থেকে আসতে পারে? ত্রিপুরা থেকে আসতে পারে, নর্থ ইস্ট থেকে আসতে পারে, ইন্ডিয়া থেকে আসতে পারে, নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট থেকেও কিন্তু আসতে পারে। ঠিক আছে, মেন্টাল হেলথ মানে সাইকেট্রিক হেলথ নার্সিং থেকে তোমাদের কোশ্চেন আসতে পারবে, যা হচ্ছে তোমাদের স্টাফ নার্সদের জন্য। ঠিক আছে, স্টাফ নার্সদের সিলেবাস থেকে এই মেন্টাল হেলথটা নেওয়া, এবং জিকে নেওয়া হয়েছে সিএচওর সিলেবাস থেকে। তারপর হচ্ছে 23 জুলাই থেকে 29 জুলাই পর্যন্ত সেখানে হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং এবং ফ্যামিলি প্ল্যানিং। ফ্যামিলি প্ল্যানিং থাকছে সিএচও থেকে, এবং কমিউনিটি হেলথ নার্সিং থাকছে স্টাফ নার্সদের থেকে। নেক্সট হচ্ছে 30 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত, সেটার মধ্যে থাকছে বিহেভিয়ারাল সায়েন্স এবং বেসিক্স কনসেপ্ট অফ পাবলিক হেলথ। ঠিক আছে, এখানে কিন্তু স্টাফ নার্স এবং সিএইচও দুইটা সিলেবাসকে মেনটেন করে আমরা বানিয়েছি। তোমাদের কিন্তু এই 7 দিনের মধ্যে এই দুইটা সাবজেক্ট কিন্তু অবশ্যই কমপ্লিট করতে হবে, তা না হলে কিন্তু তোমাদের এত বড় সিলেবাস কিন্তু কমপ্লিট করা যাবে না। ঠিক আছে, তারপর তোমরা দেখো 6 আগস্ট থেকে 12 আগস্ট পর্যন্ত থাকছে নিউট্রিশন অ্যান্ড নন কমিউনিকেবল ডিজিজ এবং কমিউনিকেবল ডিজিজ। তোমাদের এই 6 আগস্ট থেকে 12 আগস্টের মধ্যে এই দুইটা সিলেবাস কিন্তু অবশ্যই কমপ্লিট করতে হবে। তারপর হচ্ছে 13 আগস্ট থেকে 19 আগস্ট পর্যন্ত নার্সিং ফাউন্ডেশন, এবং তার সাথে থাকছে স্কিল বেসড এবং মেডিকেল সার্জিক্যাল নার্সিং। এই 3টা সাবজেক্ট একে অপরের সাথে রিলেটেড, তাই এটাকে আমি একসাথে রেখেছি, যেন তোমরা যখন পড়বে তোমাদের পড়ার সাথে সাথে যেন সবগুলি মনে থাকে। তারপর হচ্ছে 20 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত এখানে থাকছে নার্সিং এডুকেশন ইন্ট্রোডাকশান, তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্স, রিসার্চ, প্রফেশনাল ট্রেন্ডস, নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন, ওয়ার্ড ম্যানেজমেন্ট। এইগুলি কিন্তু স্টাফ নার্স এবং সিএইচও দুইটার মধ্যেই আছে এই টপিকগুলি। তোমরা কিন্তু এই টপিকগুলি ভালোভাবে তোমাদের পড়তে হবে। তারপর হচ্ছে 27 সেপ্টেম্বর থেকে 27 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত, তখন তোমাদের পড়তে হবে ইংলিশ এবং কম্পিউটার। ইংলিশ থেকে তোমাদের পড়তে হবে গ্রামার্স। ঠিক আছে, গ্রামার্সগুলি তোমাদের অবশ্যই পড়তে হবে, এবং কম্পিউটার থেকে তোমাদের অনেক কিছু ইম্পর্ট্যান্ট আছে যেগুলি তোমরা ইন্টারনেটের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, কম্পিউটারের মধ্যে তোমাদের কিবোর্ডের মধ্যে কয়টা কিস, এবং কম্পিউটার কবে বানানো হয়, এবং কম্পিউটার কে বানিয়েছে, এইগুলি থেকে তোমাদের কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। তারপর শর্টকাট কিস। ঠিক আছে, শর্টকাট কিস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে এই সাবজেক্টগুলি তো তোমাদের বলে দিয়েছি পড়তে হবে। তারপর তোমরা এই 7 দিনের মধ্যে কোথায় থেকে পড়বে এবং কি পড়বে এটা বলছি। এই 7 দিনের মধ্যে তোমাদের পড়তে হবে টেক্সট বুক। তোমাদের যাদের কাছে টেক্সট বুক আছে, তোমরা এই সাবজেক্ট ওয়াইজ টেক্সট বই থেকে তোমরা যদি পড়ো, তাহলে কিন্তু তোমাদের অনেক বেসিক আইডিয়া কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবং টেক্সট বইয়ের বাইরে কিন্তু কোশ্চেন আসে না। ঠিক আছে, না আসার চান্সেসই বেশি, কিন্তু এখন বর্তমানে আসছে বিভিন্ন প্র্যাকটিক্যাল
নলেজের উপর থেকে, ঠিক আছে। তারপর তোমাদের পড়তে হবে এমসিকিউ। এমসিকিউ তোমাদের কই থেকে পড়তে হবে? বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের বই থেকে তোমাদের পড়তে হবে এমসিকিউ। তোমরা এখন এই বইগুলি কোথায় পাবে এবং তোমরা সেই কোন বইগুলি ভালো, এইগুলির উপর কিন্তু আমাদের আলাদা আলাদা ভিডিও তৈরি আছে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। তারপর হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। তোমরা কিন্তু এই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনও কিন্তু তোমরা পড়তে পারো। এগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা মানে নিউ ক্যান্ডিডেট আছো, এক্সাম প্রিপারেশান নিচ্ছ বা তোমরা ফার্স্ট এক্সাম দেবে, তোমাদের জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন কিন্তু একটি মন্ত্রের মতো কাজ করবে। তাহলে আজকের জন্য এতটুকুই, আশা করছি তোমাদের খুবই হেল্পফুল হবে এই ইনফরমেশানগুলি। যা আমি তৈরি করেছি 70 ডেজের স্টাডি প্ল্যান এবং এক্সাম প্রিপারেশন, এবং আমি চেষ্টা করব এই 70 ডেজের মধ্যে তোমাদের জন্য কোনো ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এবং কোনো স্পেশাল ট্রিক্স তোমাদেরকে এই সাবজেক্টগুলি মনে রাখার এবং এই সাবজেক্টগুলির মধ্যে যে পড়াগুলি আছে সেগুলি মনে রাখার জন্য কোন কোন ট্রিক্স তোমরা অ্যাপ্লাই করবে, যেগুলি তোমাদের সাহায্য করবে আনসার ফিল আপ করতে, কোশ্চেনের আনসার টিকমার্ক করতে। তো সেই বিষয়ের দিকে আমরা কিছু ইম্পর্টেন্ট নজর দেব। তো আমি তোমাদের বলবো যে তোমরা এই 70 ডেজ আমাদের সাথে থাকবে, আমাদের চ্যানেলকে ফলো করে রাখবে এবং নিচে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশানে তোমরা প্রেস করে রাখবে। তাহলে কি হবে, আমরা যখনই কোনো ধরনের ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে সর্বপ্রথম চলে যাবে। তাহলে আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের সাথে থাকো।